প্রাচীন একটা প্রবাদ আছে, যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখিও তাহাই, পাইলে পাইতে পারো অমূল্য রতন। এই প্রবাদটা আমরা প্রত্যেকেই ছোটবেলা থেকে শুনে আসছি, কিন্তু খুব কম লোক আছে যারা এর অর্থটা বুঝতে পারে। এর অর্থ হচ্ছে যে যেখানে একদম ন্যূনতম একটু পসিবিলিটিস আছে সেখানেও যেন আমরা ট্রাই করি, কখনো হাল ছেড়ে দিই না। কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে যেখানে 1% পসিবিলিটি আছে সেখানে যদি আমরা কিছু একটা ট্রাই করি সেখান থেকে 100% সফলতা আমরা পাবো। আজকের আমাদের গল্পটাও ঠিক একই বিষয়ের ওপর। এই গল্পটা থেকে আমরা শিক্ষা নেব যে কিভাবে কখনো কখনো একটু আশা, একটু চেষ্টা আমাদের জীবনে অভূতপূর্ব একটা পরিবর্তন এনে দিতে পারে, কখনো কখনো আমাদের জীবন পর্যন্ত বাঁচিয়ে দিতে পারে। একবার একজন জাদুকর ছিল একটি রাজ্যে। সে বিভিন্ন রাজ্যে খেলা দেখিয়ে বেড়াতো, তার ম্যাজিক দেখিয়ে বেড়াতো। এভাবে সে আস্তে আস্তে প্রসিদ্ধ হয়ে উঠল বিভিন্ন জায়গায়, বিভিন্ন এলাকায়। একবার একটি রাজদরবার থেকে তার ডাক আসলো, রাজামশাইকে ম্যাজিক দেখাতে হবে। সে তো খুবই আনন্দিত হয়ে গেল যে এটা আমার জীবনে সবথেকে বড় সুযোগ, আমি আমার জীবনে সবথেকে বেশি অর্থ উপার্জন করব ওই রাজার বাড়িতে বা রাজসভায় ম্যাজিক দেখি। আমি এমন একটি ম্যাজিক দেখাবো যেটা কখনো কেউ দেখায়নি বা আমি নিজেও কখনো দেখাইনি, এমন ম্যাজিক সে দেখানোর জন্য প্রস্তুতি নিতে থাকলো। যথারীতি ম্যাজিকের দিন উপস্থিত হলো, সে রাজসভায় উপস্থিত হলো এবং এমন একটি ম্যাজিক করলো রাজামশাইয়ের মুকুটটি উধাও হয়ে গেল। সে ভেবেছিল এটাতে হয়তো রাজামশাই চমকে গিয়ে অনেক খুশি হয়ে তাকে অনেক উপহার দিয়ে দেবে, কিন্তু যখন সবাই রাজামশাইয়ের দিকে তাকে হাসছে তখন রাজামশাই ভাবলো যে রাজামশাইয়ের সম্মান নিয়ে হাসাহাসি হচ্ছে, ঠাট্টা হচ্ছে রাজাকে নিয়ে। তখন সে রেগে গিয়ে তার প্রহরীদের নির্দেশ দিল যে এক্ষুনি এই জাদুকরকে কালকোঠরির মধ্যে গ্রেফতার করো এবং আগামী 1 সপ্তাহ পর একে মৃত্যুদণ্ড দেওয়া হবে। সেই জাদুকর তো অবাক হয়ে গেল, সে কি ভেবেছিলাম আমি আর কি হয়ে গেল। যথারীতি সেই দিনের দিনটা পার হলো। পরের দিন তার স্ত্রী কান্না করতে করতে তার সাথে দেখা করতে আসলো যে কি হয়ে গেল এটা। কিন্তু যখন সে জাদুকরের সামনে তার স্ত্রী আসলো, সে অবাক হয়ে গেল, কারণ জাদুকরের মনে মৃত্যুর জন্য এক ফোঁটাও ভয় ছিল না। সে তার সাথে হেসে হেসে কথা বলছিল। যখন তার স্ত্রী জিজ্ঞাসা করলো তাকে যে তোমার 1 সপ্তাহ পরে মৃত্যুদণ্ড দেওয়া হবে আর তুমি হাসছো, তুমি কি মানুষ? সেই জাদুকরটি তখন বলল যে এখনো তো 6 দিন সময় আছে, তুমি চিন্তা করো না, কিছু একটা ভালো অবশ্যই হবে। এইভাবে প্রত্যেক দিন যখন তার স্ত্রী আসে, সে তার স্ত্রীকে একই কথা বলে যে এখনো তো 5 দিন আছে, এখনো তো 4 দিন আছে, এখনো তো 3 দিন আছে। যখন মৃত্যু নির্ধারিত দিন উপস্থিত হলো, তাকে মৃত্যু ফাঁসি কাটের সামনে নিয়ে যাওয়া হলো। রাজামশাই তার সাথে দেখা করতে গেল এবং তাকে জিজ্ঞাসা করলো যে তোমার মনে কি একটু ভয় লাগছে না? তোমার মনে কি একটু মৃত্যুর ভয় নেই? তখন সেই ব্যক্তিটি রাজামশাইকে বলল যে মৃত্যু তো একদিন সবাইকেই বরণ করতে হবে, রাজামশাই আপনাকেও মরণ করতে হবে, কিন্তু আমি চিন্তায় আছি যে আমি গত 5 বছর ধরে একটি শিক্ষা চেষ্টা করছিলাম, একটি বিদ্যা ট্রাই করছিলাম যে আমি এই বিদ্যাটা যদি সিদ্ধিলাভ করতে পারি তাহলে আমি যে কোনো সাদা ঘোড়াকে উড়িয়ে দিতে পারবো। সে যখন খুশি তার উপর যে সাওয়ার হবে তাকে নিয়ে উঠতে পারবে। এই কথা শুনে রাজামশাই কিছুটা লোভী হয়ে গেল, কারণ তার কাছে একটি সাদা ঘোড়া ছিল এবং সে তাকে বলল, বা সে মনে মনে ভাবলো যে সত্যি সত্যি এই ব্যক্তিটি যদি এই কাজটি করে ফেলতে পারে তাহলে এই পৃথিবীতে একমাত্র এমন আমি রাজা হব যার কাছে উঠতে পারে এমন ঘোড়া আছে এবং যে কোনো যুদ্ধে আমি অনায়াসে জয়লাভ করতে পারবো। এই লোভে সে সেই ব্যক্তিটিকে বলল, ঠিক আছে, আমি তোমাকে 1 বছরের সময় দিচ্ছি। এই 1 বছরের মধ্যে তোমাকে জেলে থাকতে হবে না, তুমি তোমার বাড়িতে গিয়ে থাকো, তুমি মন দিয়ে তোমার এই বিদ্যাটা চেষ্টা করো এবং এতে সিদ্ধিলাভ করো, তাহলে তুমি আমাকে একটি উঠতে পারে এমন ঘোড়া তৈরি করে দেবে। কিন্তু যদি না পারো তাহলে কিন্তু 1 বছর পরে তোমাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। তাতে সেই ব্যক্তিটি রাজি হয়ে গেল এবং বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে সেখান থেকে বেরিয়ে গেল। বাড়ির সবাই তো জানে যে সেই জাদুকরটি আজকে তার মৃত্যু দিন, আজকে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। বাড়ির সবাই কান্নাকাটি করছে, আত্মীয় স্বজনরা এসছে তার বাড়িতে। সে যখন জীবিত অবস্থায় বাড়িতে গেল, সবাই তো অবাক হয়ে গেল। তার স্ত্রী তার কাছে জানতে চাইলো যে ঘটনা কি। সমস্ত ঘটনা সবিস্তারে তাকে বলল। তখন তার স্ত্রী তাকে জিজ্ঞাসা করলো যে তুমি তো এমন কোনো শিক্ষা জানোই না, এমন কোনো বিদ্যা তোমার জানাই নেই যে তুমি উঠতে পারে এমন ঘোড়া তৈরি করে দেবে, তাহলে তুমি 1 বছর পরে কি করবে? তখন সেই ব্যক্তিটি তার স্ত্রীকে একটি সুন্দর উত্তর দিল যে আমি তো আজকেই মরে যেতাম, সেখান থেকে 1টি বছর আমি উপহার পেলাম, সেটা ভেবে আনন্দিত হও।
1 বছরের মধ্যে আমি আমাকে অনেকগুলো পসিবিলিটিস দিলাম যে রাজা বয়স হয়েছে, হয়তো রাজা মরে গেল, ঘোড়াও তো বয়স হয়েছে, ঘোড়াও মরে যেতে পারে, অথবা অন্য কোনো রাজা এই রাজাকে পরাস্ত করে এই রাজ্য জয় করে নিতে পারে। যদি কিচ্ছু না হয় তাও তো আমি আরও 1 বছর বেশি জীবিত থাকবো। এইভাবে সে তার প্রত্যেক দিনের কাজে ব্যস্ত হয়ে গেল এবং 7 মাস কেটে যাওয়ার পরে সত্যি সত্যি রাজার মৃত্যু হয়ে গেল এবং তারও 1 মাস পরে রাজার সাদা ঘোড়াটিও মারা গেল। তখন সেই জাদুকরের কথা আর কেউ মনেই রাখলো না। যেই রাজা তাকে শাস্তি দিয়েছিল সেই রাজাই তো নেই, কে তাকে শাস্তি দেবে? এই গল্পটি থেকে বন্ধুরা আমরা একটি চরম শিক্ষা পেলাম যে আমরা মানুষেরা প্রত্যেক নিয়ত বা প্রত্যেক দিন হায় হুতাশ করে আমাদের দিন কাটিয়ে দিচ্ছি। কালকে কি হবে, কালকে আমার সন্তানেরা আমাকে দেখবে তো, আমার সম্পত্তি আমার থাকবে তো, আমি বেশি রোজগার করতে পারবো তো, এই হাজারো একটা দুশ্চিন্তা। আজকের সময়টা আমরা উপভোগ করতে পারি না, আজকের সময়টায় আমরা বাঁচতে পারি না এবং যে কোনো একটি খারাপ লাগা, যে কোনো একটি ব্যর্থতা আমাদের যখনই ঘিরে ধরে আমরা সমস্ত হাল ছেড়ে দিয়ে বসে পড়ি, একবার সেখান থেকে বেরোনোর চেষ্টা পর্যন্ত করি না। গল্পের শুরুতে আমরা বলেছিলাম যে বিন্দু মাত্র যদি আশার আলো তোমরা দেখো, অবশ্যই সেইটা নিয়ে চেষ্টা করো, কারণ সফলতা বন্ধুরা একদিনে আসে না, কিন্তু একদিন অবশ্যই আসে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের ভিডিওতে। আমাদের ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে অতি অবশ্যই নিজের প্রিয়জনদের সাথে শেয়ার করো এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও।